উপস্থিতি বুঝতে বেগ পেতে হলো না তার। মেয়েটা তার পিঠ বরাবর দাঁড়িয়ে, অবশেষে কাঁধে স্পর্শ অনুভব করে সে। ঘাড় বাঁকিয়ে ফিরলে তাহুরার নিষ্পাপ ও মুখশ্রী ভেসে ওঠে। মেয়েটা নরম সুরে প্রশ্ন করে, খাবেন না? না খেলে সমস্যা আছে? উমায়ের পাল্টা প্রশ্ন ছুড়ে। আমিও খাইনি। তাহুরা জবাব দেয়, আমি খেতে নিষেধ করছি। খাইয়ে দিই? সহজ আবদার, কিভাবে নিষেধ করবে উমায়ের? মেয়েটা উমায়ের দুর্বল স্পর্শ ধরতে সক্ষম। কাঁধে রাখা তাহুরার হাত ধরে সে, নিজ গালে স্পর্শ করে তার তুলতুলে হাত। রুমে নিয়ে আসো, আমি রুমে যাচ্ছি। তাহুরা বড্ড খুশি হয়। তার হাসিতে উমায়ের ভেতরকার সত্তা নড়ে, পুরুষালী মনোভাব আঁকড়ে ধরে। মেয়েটার হাসি নেশাক্ত, নিজেকে সামলায় উমায়ের। তাহুরা অপেক্ষা করে না, দ্রুত ছুটে ভাতের প্লেট নিয়ে রুমে আসে তাহুরা। দুজনের জন্য একই প্লেটে খাবার আনে সে। উমায়ের সোফায় সকল কাগজ, শীট, প্রশ্ন ঠিক করে ব্যাগে রাখছে। সেথায় যায় তাহুরা। হাসি মুখে খাবার শেষ করে দুজনা। আজিমকে ডাকলে উমায়ের উনিয়ে সে প্লেট গ্লাস নিয়ে যায়। তাহুরা হাত ধুয়ে কাজে লেগে পড়ে। উমায়ের কিছু শার্ট ব্যালকনি হতে এনে গুছিয়ে কাবার্ডে রাখে। মেয়েটা তার হেয়ালি ভাবনার খেয়াল করছে না। সোফায় বসা লোকটা বিভোর হয়ে তাকে দেখছে। সুতির কামিজ উমায়ের বউয়ের তনুই লেপ্টে, ওন্না পড়ে রয় বিছানায়। মেয়েটাকে এখন ছোঁয়াটা ঠিক হবে না। দৃষ্টি সরায় উমায়ের। মোবাইলে মন দিতে চায়, হচ্ছে না। নজর আজ বেসামাল। মেয়েটার বুকে ঘাড়ে তার দেওয়ার চিহ্ন, তাকেই যেন ডাকছে। হঠাৎ শব্দ হয় বাহিরে, অনেকটাই বাজি ফোটার তীব্র আওয়াজ। তাহুরা মাত্র সোনালি রঙের বাতি জ্বালিয়ে বিছানায় যাচ্ছিল। সেই শব্দে তার আত্মা বাহির হওয়ার জোগাড়। বেখেয়ালি তাহুরা এক দৌড়ে সোফায় বসে থাকা উমায়ের কোলে বসে। দুপা গুজে লেপটে যায় তার বুকে, জোরালো সুরে আওড়ায়, কিসের শব্দ হলো? জবাব আসেনি কোনো। উল্টো অনুভব করলো অন্য আকর্ষণ। উমায়ের তার হাত ধরে মিশিয়ে নেয় নিজ সত্তায়। সোনালি আলোয় কক্ষের পরিবেশ উত্তাল, চারিদিকে কেমন রশ্মি ছড়াচ্ছে। সেই আলোয় উমায়ের বিভোর হয় প্রেয়সীর মোহনীয়তায়। তার বউয়ের অবয়বে হারিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কন্ট্রোল করছিলাম, কিন্তু তুমি শেষ করলে সব। উমায়ের গলার স্বর পরিবর্তিত। এমন গভীর মোলায়েম শব্দে তাহুরা শির দাঁড়াবে নতুন অনুভূতি স্রোত নামে। সে দ্রুত মাথা উঠায়, বুঝতে পারে উমায়ের তার পানে নতুন নজরে চেয়ে। দুই বক্ষদেশের মিলন ঘটে। তাহুরার হাত অস্থির, কাঁপছে কি? হ্যাঁ, বুকটায় হরতাল শুরু। তাকে কোলে নিয়ে উঠে দাঁড়ায় উমায়ের। আতঙ্কে তাহুরা তার ঘাড় খামচে ধরে শব্দ করে বলে, আল্লাহ, আমি পড়ে যাব। উমায়ের হাসে, তবে আখির ভাষা অন্যরকম। আসক্তির প্রকোপে ছেলেটার আখি নিভু নিভু। পড়তে দিব না জান। উমায়ের তার গলার গভীর ভাঁজে স্পর্শ করে, জিহবার ছোঁয়ায় মাতাল করে তার শুভ্র প্রেয়সীকে। তাহুরার হাতে পৌঁছে উমায়ের চুলে, সেথায় টানলে উমায়ের অস্পষ্ট শব্দ করে, নিজে আমাকে প্রভোগ করছো বউ। আপনি আমাকে নামিয়ে দিন না। নজর মিলে দুজনার। ভালোবাসার চাহিদায় হালাল প্রেমিক যুগল মাতোয়ারা। উমায়ের তাকে নামায় না, বরং অধরের সহিত অধরের নতুনত্বের লীলা শুরু করে। তাহুরা বেহাল। উমায়ের এহেন ভঙ্গিমা তার সহ্যের বাহিরে। ছেলেটার হাত আর ধ্বংসযজ্ঞ চালাচ্ছে যেন। পীড়ায় মেয়েটার আখিতে অশ্রুর আগমন। তাহুরার পিঠ থেকে বিছানায়। বস্ত্রের অবস্থা নাজুক। উমায়ের নিজ টি শার্ট খুলে স্পর্শ করে মেয়েটার সত্তা। বক্ষদেশের পীড়ায় তাহুরা কেঁদে ওঠে গভীর সুরে। উমায়ের থামে, নিজ গাল দ্বারা স্পর্শ করে অশ্রু নিঃসরিত বইয়ের গালে। আজ থেকে এসবই হবে, সহ্য করো প্লিজ জান। ভয় করছে উমায়ের। উমায়ের নিজেকে সামলানোর কথা ভুলেছে। সে আরো এগিয়ে আসে, অধৈর্য হয় তাহুরার আখির উপরিভাগে। কিসের ভয়? আমি সব সামলে নিব বউ। আমার খুব তুমি মানা করলে হবে না কিছু, কিন্তু আমি শেষ হব আজ জান বেবি। উমায়ের কপাল ঠেকায় তাহুরার কপালে। ভারী নিঃশ্বাসের সবটা তাহুরার মুখে বিচরণ করে। মিষ্টি সুবাসে তাহুরার মস্তিষ্ক ভার হয়। হাত বুলায় উমায়ের তাহুরার চুলের গভীরতায়। উমায়ের ব্যাকুলতা তাহুরা বুঝে, সম্পর্ক তাদের হালাল। শরীরে চিনচিন ব্যথার বদলে প্রিয়তমের সিদ্ধান্তকে গ্রহণ করার ডিসিশন নেয় তাহুরা। নাক টানে সে। উমায়ের পিঠে হাত রাখে আলগোছে। প্যাচপ্যাচে সুরে সে বলে, ভালোবাসি উমায়ের। প্রিয়তমার ইশারায় উত্তর বুঝে উমায়ের। মাথা সরায় না সে। আরও কিছুক্ষণ সময় সেভাবেই রয় সে। পরক্ষণে পূর্বের অবস্থায় ফিরে প্রেমিক পুরুষ। প্রেয়সীর অধরে দীর্ঘ চুমুর আলিঙ্গন শেষে কোমরে হাত পেঁচিয়ে নেয় সে। অস্থির জড়িত কণ্ঠে বলে ওঠে, আমার ধৈর্যের বাঁধ ভাঙানোর শাস্তি পাবো। আই লাভ ইউ বেবি। আমি কলেজে, তুমি আজ বাসায় থাকো।
শরীর বেশি খারাপ লাগছে? মোবাইল হাতে নিলেই প্রথমত মেসেজখানা নজরে আসে তাহুরার। নবীন অনুভূতির তাড়নায় জর্জরিত সে। কক্ষের আলো টিমটিম, পর্দা জড়ানো জানালায়, কাঠের রোদ সেই পর্দার বাহিরে অপেক্ষারত। উঠে বসে তাহুরা। ভারী ভাব তনুই, চুলের মাঝে ভেজা আভাস, মুচকি হাসি অধর জুড়ে। বিছানা হতে নেমে আড়মোড়া ভাঙে মেয়েটা, ধীরে বিছানা গোছায়। ঘড়িতে নজর বুলায় কাজের ফাঁকে। সকাল 11টা। বুকের মাঝে তীব্র শব্দ। কেউ এখন অবধি ডাকতে আসেনি তাকে, নাকি এসেও ফেরত গেল? কি ভাবছে বাড়ির সবাই? লাজে পুরো সত্তায় কিঞ্চিত কাঁপন। আখিতে ভাসে গত রাতের মধুর স্মৃতি। উমায়ের সেই উন্মাদনায় নিজেকে তার নিকট ব্যক্ত করেছে সারা জীবনের জন্যে। ঘড়ির পানে ফের নজর দিয়ে দ্রুত তৈরি হয় সে। ওড়নার আবরণে ঢাকে মাথা সহ গলা, ঘাড় পিন দিয়ে আটকে নেয় কিছুটা। ভালোবাসার চিহ্ন এখনও তাজা। মন পিঞ্জিরার অস্থিরতা এখনও কমল না, কেবল ভেতরটায় উথাল পাথাল আভাস। ধীর কদমে হাঁটে। আফিয়ার সাথে দেখা হয় মাঝ রাস্তায়। আফিয়ার মুখশ্রী অন্যরকম। কেঁদেছে কি? তাহুরা কিছু জিজ্ঞাসা করবে ভাবল। এর পূর্বে সুনেরা ডাকে তাকে। ওই যে বোন দাঁড়িয়ে কিছুটা দূরে। উঠেছিস? নাস্তা করবি আই? আসছি আপু। তাহুরা উল্টো পথে হাঁটে। বোনের নিকট গেলে তার কপালে হাত রাখে সুনেরা। ঠিক আছিস এখন? উমায়ের ভাইয়া কলেজে যাওয়ার আগে বলল তুই একটু অসুস্থ, তোর নিচ থেকে ঘুম ভাঙা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে। ঠিক আছে আপু। ভনিতা ছাড়া উত্তর দেয় তাহুরা। লোকটা পারেও বটে। পথিমধ্যে সুনেরা নানান আলোচনা করে। তারা কাপ্তায় গিয়ে কি করবে না করবে সব ঠিক করেছে বোন। তাহুরা বোনের সকল কথা উৎসুক ভঙ্গিতে শুনে জবাব দেয়। সে ঘুরতে বেশ ভালোবাসে। পর মুহূর্তে মনে পড়ে সে উমায়ের পাঠানো মেসেজের বিপরীতে জবাব দেয়নি কোনো। ডাইনিংয়ে বসলে মেঘলা তাকে নাস্তায় গিয়ে দেয়, মাথায় হাত বোলায়। সব শেষ করতে হবে। জি মা। হাসে তাহুরা। মাথা নিচু ভঙ্গিতে মোবাইলের কিবোর্ডে আঙ্গুল চালায় সে। ঠিক আছে, আপনি নাস্তা করেছিলেন সকালে? বার্তা পাঠিয়ে নিজের কাজে মন দেয় তাহুরা। বড্ড খিদে পেয়েছে। নজর ঘুরিয়ে বোনকে প্রশ্ন করে। কাল কখন ফিরছিলেন? দেরি হয়েছে? আমি ডাকতে চেয়েছিলাম তোকে, কিন্তু পরে আর আসিনি। সুনেরা জবাব দেয়। ও ভাইয়া অফিসে? হ্যাঁ, মাথা ব্যথা করছে তোর? চোখ ফুলে আছে অনেকটা। আয়, মেসেজ করে দিব। মুশকিল, মহা মুশকিল। মাথার কাপড় পরলেই সর্বনাশ। সত্যি অর্থে তার মাথায় বড্ড পীড়া, তবে সহ্য করে নিবে। নিজের লাজের কারণ বড় বোনকে দেখানো বড্ড বিব্রতকর হবে নিশ্চয়। তাহুরা ডানে বামে মাথা নাড়ে। ঠিক আছে, ঘুম কম হয়েছে তাই হয়তো এমন মনে হচ্ছে। আচ্ছা। বোনকে আরেকটা পরোটা এগিয়ে দেয় সুনেরা। তাহুরা বোনের পানে চায়। মুচকি হাসে বোন। খেয়ে নে, তোর এনার্জি দরকার। এবার অট্টহাসিতে রূপ নেয় সুনেরার হাসি। তাহুরা ফ্যাল চেয়ে রয়। ঘটনা বুঝে দমে খানিকটা, অতঃপর মুখ খুলে। তুমি খাও। মুখ বাঁকায় তাহুরা। সুনেরার হাসি থামে না, বরঞ্চ উঠে বোনকে জড়িয়ে ধরে, মাথার তালুতে আদুরে স্পর্শ করে। বড় বোনেরা সব বোঝে। আমার তাহুরা বড় হয়ে গেল। অনেক আগেই। তাহুরা মিনমিন সুরে জবাব দেয়। দুপুরের খাবার আয়োজনে সকলের সাথে টুকটাক কাজ করে তাহুরা। গরমের তাড়নায় অল্পতেই ঘেমে অস্থির। ভোরে স্নান করলেও এখন আবার স্নানের দরকার শতভাগ। ঘামযুক্ত জবজবে অবস্থা তার অত্যন্ত অপছন্দ। মেঘলাকে জানিয়ে সে রান্নাঘর হতে নিজ কক্ষে ফিরে তাড়াহুড়ো ভঙ্গিতে গোসল সারে। বালতিতে ভেজা কাপড় নেয়। বাসার সকল সহযোগী নিস্তালায়। অতঃপর সে সিদ্ধান্ত নেয় ছাদে নিজেই যাবে কাপড় শুকাতে দিতে। যাওয়ার পূর্বে মোবাইলে নোটিফিকেশনের শব্দ হয়। বালতি রাখি মেঝেতে। উমায়ের মেসেজ স্পষ্ট। পেন হচ্ছে কেন? আমি 4টা করে আসবো, লাঞ্চ করব বাসায়। সঙ্গে সঙ্গে তাহুরা মেসেজের বিপরীতে পাঠায়। আচ্ছা। প্রথম মেসেজ দেখো না, মাথা মোটা, চোখে সমস্যা আছে বলে মনে হয় না? তাহুরা কোমরের একপাশে হাত রাখে। লোকটার কোনো কথা উপেক্ষা করার জো নেই একদম। একটু হচ্ছে। লাঞ্চ করে মেডিসিন নিয়ে ক্লাসে ঢুকছি এখন। জি, সাবধানে আসবেন। তাহুরা উত্তর পাঠিয়ে আবারও আবৃত করে নিজেকে ওড়না দ্বারা। বালতি তুলে ছাদের পানি হাঁটতে আরম্ভ করে। তীব্র রোদ গগনে হলুদাভাবে চারিদিক চিকচিক। বাড়ির ছাদে বেশ পরিচ্ছন্ন এবং ফুলের গাছে সম্মুখের দিকের রেলিংয়ের অংশের দিকে আবৃত কিছুটা। তাহুরা রোদের প্রকোপ হতে বাঁচতে ঝটপট কাপড় ঝুলায় রশিতে। বালতি নিয়ে ফের ফিরতে নিলে আফিয়ার কণ্ঠ শুনতে পায়। তার নাম ধরেই ডাকল।
তাহুরা ভাবি একটু আসবে এদিকে? আফিয়ার মুখে ভাবি ডাক শুনে তাহুরা চমকিত, বিস্মিত। আফিয়া ঠিক আছে তো? যদিও উমায়ের তার সহিত কথা বলতে নিষেধ করেছে, কিন্তু এমন অসহায় আবদার অবজ্ঞা করতে পারল না তাহুরা। দ্রুত ছাদের অপর পাশে গেলে দেখতে পায় দোলনায় বসা আফিয়া। চোখ মুখ বেশ রক্তিম। তাহুরার নরম মন গলে গেল। সে আফিয়ার সম্মুখে থামে। পূর্বের কথা স্মরণে এলে তাকে সান্ত্বনা দেওয়ার সাহস পায় না মেয়েটা। ভাঙা গলায় শুধায়, আফিয়া আপু, আপনি ঠিক আছেন? এমন রোদে বসে আছেন কেন? আমি খুব বাজে মেয়ে, বুঝলি? নিজের কাজিনকে ভালোবাসা এক জিনিস, আর তাকে পাওয়ার জন্য নষ্টমী করা অন্য জিনিস। আমি নষ্টমী করেছি। ওর ভাইকে পাওয়ার লোভে আমি নিজেকে বাজের ন্যায় বানিয়েছিলাম, কিন্তু সময়ের সাথে আমি পরিবর্তন হলেও ওর ভাইয়াকে ভুলতে পারিনি। আমার জন্য অনেক অনেক প্রস্তাব আসে, সবই আমি ওর জন্য না করে দিই। জানো তাহুরা, একবার বাসায় কেউ ছিল না, আমি আমার বডি উপস্থাপন করে এমন বাজে কাপড় পরেছিলাম শুধু ওমর ভাইয়াকে আকৃষ্ট করতে। সেদিনও পারিনি আমি ওকে হাত করতে, উল্টো ওর মুখে বেহায়া স্লাট শুনেছি। অথচ তুমি কখনো অশ্লীল কি কিঞ্চিত অগোছালো রূপে আমি তোমাকে দেখিনি। সেই তোমাতেই উমার ভাইয়া জান দিয়ে দেয়। ভালোবাসা পেতে লজ্জার আবরণ লাগে, নির্লজ্জদের কেউ পছন্দ করে না। আফিয়ার আঁখি ছলছল। তাহুরা হতভম্ব। আফিয়া এমন জঘন্য কাজ করেছে উমায়েরকে পেতে? শরীর খানা ঝিমঝিম করছে। উমায়ের কখনো তাকে এসব বলেনি, এমনকি বাড়ির কেউই বলেনি। বলেও কি হবে? তাহুরা নিতান্তই শান্ত মেয়ে। আফিয়া উমায়েরকে পছন্দ করত এতটুকু জানে, কিন্তু এমন খারাপ কিছু করতে হয়েছে আফিয়ার কেবল উমায়েরকে পাওয়ার আসে? রাগের বদলে তার করুণা হচ্ছে আফিয়ার জন্যে। আপু, পুরাতন কথা ভুলে যান, কাঁদবেন না। আফিয়াকে মুখে সান্ত্বনা দেয় তাহুরা। আফিয়া দোলনা হতে সরে, হাত টেনে নেয় তাহুরার। হ্যাঁ, আজ থেকে সব ভুলে যাব। মায়ের অনুরোধে সকালে উমার ভাইয়া আমাকে নানান কথা বুঝিয়ে বলেছে সবার সামনে। ওর ভাইয়াকে নিয়ে আমার মনে কোনো বাজে চিন্তা নেই। সে কেবল আমার ভাই, এখন নির্ভরাসের নতুন। উমার ভাইয়া আগেও বুঝেছিল, কিন্তু বুঝিনি আমি। তবে আর না, তোমাদের সুখের সংসারটা আরও সুখের হোক। যে আমার হবে না তাকে নিয়ে সব ভাবনা শেষ। সিদ্ধান্ত নিয়েছি, পরের বার ভালো প্রস্তাব পেলে ছেলের সাথে দেখা সাক্ষাৎ করব, কথা বলবো। চোখ টিপে আফিয়া কান্না মুখে হেসে ওঠে। মন ভালো হয় তাহুরার। এইবার সে সাহস পায় আফিয়াকে মন খুলে কিছু বলার। ধীর স্বরে সে বলে ওঠে, আপনার ভাইয়া নিশ্চয়ই আপনার ভালো চায় আপু। আমি যদি কোনো ভুল করি তাহলে সত্যি মন থেকে সরি বলছি আফিয়া আপু। আফিয়া উঠে বসা হতে জড়িয়ে ধরে তাহুরাকে। তুমি ভালো লক্ষ্মী মেয়ে তাহুরা ভাবি। আমার আবারও আগের মতো হয়ে গেলাম তাহলে, ঠিক আছে ভাবি? হ্যাঁ আপু। খুশি হয় মেয়েটা। এতদিন একটা চিন্তায় থাকতো কিভাবে আফিয়া তার সাথে স্বাভাবিক হবে, আর আজ সব চিন্তা আকাশে উঠল। বাঁধন ছুটে দুজনের। আফিয়া গাল টানে তাহুরার। ভেতরে চলো, লাল হয়ে যাচ্ছে তোমার গাল। তাহুরা আফিয়ার সহিত নিচে নামে। একত্রে তাদের নিচে নামতে দেখে সুনেরা, দিলরুবা এবং মেঘলা বড্ড অবাক হয়। আফিয়ায় প্রথমে তাদের উদ্দেশ্যে বলে ওঠে, মুভ অন করার সময় এখন, খেতে দাও আমাকে। দিলরুবা মেয়েকে আগলে নেয়, যত্ন করে খেতে বসায়। মেঘলা তাহুরার কানে ফিসফিসিয়ে বলে, সব ঠিকঠাক। হ্যাঁ মা। উমায়ের বিকালে আসবে, তাই তাহুরা মেডিসিন খেয়ে আর উপরে গেল না। নিচতলায় উমায়ের জন্য অপেক্ষা করে বসার ঘরে। সেথায় আগে থেকে উপস্থিত ছিল নিবরাস এবং আফিয়া। নিবরাস কথা বলছিল স্বাগতার সহিত। আফিয়া পাশে নিঃশব্দে বসে তাহুরার প্রহর গুনে। কবে আসবে লোকটা? ভোর রাতে উমায়ের বক্ষ দেশে বিভোরে ঘুমানোর পূর্বে দেখেছিল, আর দেখা নেই লোকটার। কলেজে যাওয়ার পূর্বে ডেকে দিলে কি এমন হতো? ভাই কখন আসবে রে? ফোন কাটে নিবরাস। 4টার দিকে আসবো বললো। নিবরাসের কথায় জবাব দেয় তাহুরা। আজকে একটা জবরদস্ত ম্যাচে আছে। উমার ভাই না থাকলে একটু জমবে না। ভাইয়ের প্রিয় শত্রু দলের সাথে খেলা। ওনার শত্রু? তাহুরা অবাক হয়। হ্যাঁ, মুরাদ হাসান। জানে দুশ্মন না আবার। ওদের ভার্সিটি লাইফ থেকে মুরাদ ভাইয়ের সাথে উমার ভাইয়ের একটু ঝামেলা লেগে থাকতো আর কি। ও। তাহুরা ছোট্ট শ্বাস ফেলে। তোরা দেখতে যাবি আজকের খেলা? আপু যাবা? প্রশ্ন করে নিবরাস। ওমর ভাইয়া নিবে? ওর শত্রুর সাথে ম্যাচ হবে, সেই ম্যাচ ভাবিকে দেখাতে নিবে। বাহ, কি লজিক! হাসে আফিয়া। হাসি ফুটে তাহুরার অধরেও। একবার এমন খেলা দেখতে গিয়ে বড্ড বিপদ হয়েছিল। উমায়ের ধমকে কি কেঁদেছিল সরল মেয়েটা। আমি বাবা এসব খেলা দেখাই নেই,
বলতে গেলে তোর উমায়ের ভাইয়ের সাথে আমাকে ফুটবল বানিয়ে ফেলবে। তীব্র হাসিতে বসার ঘর আলোড়িত। তাহুরার গালে পীড়া হয় হাসির দরুন। এত হাসির কি? গম্ভীর সুরে আওড়ায় উমায়ের। মুহূর্তেই হাসি থামে তিনজনার। তাহুরা উঠে দাঁড়ায়। গত রাতের পর তাহুরা এখন দেখল তার প্রিয় মানবকে। শার্টের হাতা কনুই পর্যন্ত বটানো, চুলের অবস্থা পরিপাটি, ভ্রুজোড়া সমান্তরাল। নজর মিললে তাহুরা দৃষ্টি সরায়। আরে কিছু না ভাই, তোমাকে মিস করছিলাম আমি। নিবরাজ বলে। অসভ্য। উমায়ের হালকা হেসে জবাব দেয়। ভাই আজকে কিন্তু ম্যাচ আছে, মুরাদ ভাইয়ের টিম, তুমি ছাড়া জমবে না। অফকোর্স আমি খেলবো, ম্যাচ শুরুর আগেই চলে আসবো। উত্তর দিয়ে পরপর উমায়ের তাহুরার উদ্দেশ্যে বলে ওঠে। খাবার দাও। দিচ্ছি। উমায়ের পিছে হাঁটে তাহুরা। পরক্ষণে খেয়াল করে উমায়ের স্থির। ততক্ষণে তাহুরা তার স্থানে আসে। ফ্রেশ হয়ে নিন। তাহুরা ঘাড় উঁচু করে। উমায়ের আশেপাশ কি যেন পরখ করে। অতঃপর হুট করে ঝুঁকে তাহুরার গালে অধর ছোঁয়ায়। পেইন কমেছে? আরে কেউ দেখলে? তাহুরা কিঞ্চিত দ্বিধায় বুঝে। উত্তর যেটা জানতে চায় সেটা দিলে কি বেশি ক্ষতি হয়? গাল চেপে ধরে সে তাহুরার। তাহুরা ভ্রু কুচকায় মাথা নাড়িয়ে বলে। হুম। কিউট, মাথা মোটা। তীর্যক হাসে উমায়ের। দ্রুত পায়ে অগ্রসর হয় সম্মুখে। তাহুরাকে বাড়ির সাহায্যকারী বাকি কাজ সেরে নিবে বলে জানান দেয়। উমায়ের তার অপেক্ষায় ছিল ডাইনিংয়ে। তাকে আসতে দেখে এগিয়ে যায়। হাতের মুঠোয় নেয় প্রেয়সীর নরম হাত। নিজেদের কক্ষে পৌঁছালে তাহুরা ঘোমটা সরায়, চুলগুলো ছড়িয়ে দেয় পিঠে। উমায়ের অফিস ব্যাগ হতে কিছু বের করে। উল্টো হেঁটে বইয়ের নিকট আসে, হাঁটু গেড়ে বসে তার সামনে। হাতের ছোট্ট বাক্স এগিয়ে দেয়। কালকের জন্য গিফট। কালকে দিতে পারেনি কিছু। তাহুরা বাক্স নেয়, খুলে সেটা সুন্দর একটা আংটি। উমায়ের নিজেই তাকে পরিয়ে দেয়, ওষ্ঠ ছোঁয়ায় আঙ্গুলে। পছন্দ হয়েছে? তাহুরা আবেগ আপ্লুত, দুহাত এগিয়ে জড়িয়ে নেয় তার অর্ধাঙ্গকে। এতগুলো পছন্দ হয়েছে। কোনো অস্বস্তি হচ্ছে তোমার জান? উমায়ের পিঠে হাত রাখে মেয়েটার। না, চিন্তা করবেন না। উমায়ের চুলের ভাঁজে আঙ্গুল দ্বারা বিলি কাটে সে। 1 মিনিট দাও। উমায়ের ফের তার অফিস ব্যাগ হতে আবারও জরুরি জিনিস নেয়। পানির গ্লাস হাতে তাহুরার নিকট আসে বলে ওঠে। সবচেয়ে ইম্পর্টেন্ট কাজটা ভুলে গিয়েছি। তাহুরা ভ্রু নাড়ায়। কি কাজ? উমায়ের তাহুরার মুখে ট্যাবলেট রাখে, পানি এগিয়ে দেয়। খাও। পানি দ্বারা ট্যাবলেট গলদ্ধকরণ করে তাহুরা প্রশ্ন করে। কি এটা? মুন্সি আঙ্কেল যেন ডিসেম্বর পর্যন্ত জেনে থাকে উমায়ের বেশ ভদ্র ছেলে, এক কথার মানুষ। তাহুরা বুঝে উঠতে সক্ষম না হলেও মিনিট এক বাদে বুঝতে পেরে কুকড়ে উঠে মুখে হাত দিয়ে হাসে। আপনি এমন ফাজিল? অট্টহাসির শব্দ হয় উমায়ের। মুন্সি আঙ্কেলের মেয়ের জন্য ওনাকে দেয়া কথাটা রাখতে পারলাম কই? ধ্যাত। উমায়ের তার টি শার্ট খুলে হ্যাঙ্গারে রাখে। মেয়েটা বুঝতে পারে উমায়ের ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। সকালে ঘুমিয়েছে কই। তবে মেয়েটার মন ভঙ্গুর হয়। উমায়ের পিঠে নখের ছাপ। তাহুরা নিজের নখের পানে তাকায়। জ্বলছে কি উমায়ের পিঠ? শুনুন, আপনার পিঠে। ফাইন বউ, ডোন্ট প্যানিক। তাহুরাকে থামিয়ে জবাব দেয় উমায়ের। বিছানায় উঠে হাত টেনে তাহুরাকে নিজের বক্ষ পিঞ্জিরায় জড়িয়ে নেয়। দৃষ্টি তার লাজে আড়ষ্ট প্রেয়সীর প্রাণে। ধীর ভঙ্গিমায় তাহুরার কামিজের আড়ালে অবস্থান নেয় উমায়ের হাত। দুজনের দৃষ্টি মিললে উমায়ের হালকা ভঙ্গিমায় অধরে অধর ছোঁয়ায়। আফিয়া কোনো খারাপ কিছু বলেছে? তাহুরা আঁখি বুঝে। প্রিয়তমের সন্নিকটে সুখ অনুভব করে। আপু বলল উনি এখন বিয়ের জন্য প্রস্তুত। যাক, পাগলের পাগলামি থেমেছে, এটাই এনাফ। উমায়ের হাসে। তাহুরা আলতো চড় দেয় উমায়ের পিঠে। এভাবে বলবেন না। ওকে। তাহুরা অনুভব করে তার প্রিয়তমের মোলায়েম স্পর্শ। এত প্রশান্তিতে তারও চোখ বটে আসে যেন। একদিন পর বাবা তোকে বাড়ি ফিরতে বলছে। সুনেরা অকপটে জবাব দেয়। হঠাৎ কাপ্তাই যাওয়ার কথা, বাবা কি রাজি হয়নি? তাহুরা প্রশ্ন করে। ফিরে যাবে সে বাড়িতে। উমায়ের বন্ধুদের সহিত বাহিরে গেল, এখনো আসেনি। তার ফিরতে দেরি হবে। সন্ধ্যায় উমায়ের তাকে নিয়ে বেরিয়েছিল মার্কেটে। কাপ্তায় যাওয়া উপলক্ষে কিছু কেনাকাটা করেছে। বিয়ের পর একসাথে ঘুরতে যাবে কোথাও, তাই উমায়ের বেশ খুশি। অথচ তাকে কিনা ফিরতে হবে। বলিস না আর, মা ফোন করেছে। ওই শয়তান জাফর তোকে আর উমায়ের ভাইয়াকে মার্কেটে দেখেছে একসাথে। এই নিয়ে বাড়িতে তার মাকে বুঝিয়ে বলে একসাথে আমাদের বাড়িতে আসে তারা। বড্ড কথা শোনায় তারা বাবা মাকে। সুনেরা জবাবে তাহুরার আঁখি বিস্ফোরিত হবে এমন ভাব। বাবা ঠিক আছে তো? আঁখিতে কালো মেঘ জমে। তাহুরা বোনের হাত ধরে। বাবা ঠিক আছে আপু? আছে,
বাবা ওদের সাথে শক্ত ভাষায় কথা বলেছে। এও জানিয়েছে তোর আর উমায়ের ভাইয়ের বিয়ে ঠিক করা হয়েছে। তাও আর নাকি মন্দ কথা বলেছিল। বাবা জানিয়েছে তোকে এখনই পাঠিয়ে দিতে। মা জাফরের মাকে আগে বললেও তোদের কথা, তাদের আক্কেলের বড় অভাব। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।